জগতে বেশিরভাগ মানুষ বুদ্ধি হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তাদের বাইরের জীবনটাকে ঠিক করার মাধ্যমেই জীবন পরিচালিত করতে চায়। আসসালামু আলাইকুম, আমি মাকলুনা বেগম। জীবনের গল্প চ্যানেলটি আমার জীবন চলার পথের ছোটোখাটো বিষয়গুলো নিয়ে সাজানো। ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করবেন এবং পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমাকে সহযোগিতা করবেন। তো এখন আসি আসল কথায়। জীবনে তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ: মানুষ, পরিস্থিতি, পরিণাম। এটা দিয়েই পুরো জীবনের সার্কেলটা সাজানো। কি বলেছিলাম? মানুষ, পরিস্থিতি, পরিণাম। তো কি বলেছিলাম? বেশিরভাগ মানুষ তাদের বাইরের জগৎটাকে, বাইরের চাকচিক্যটাকে দেখানো এবং বাইরের পরিস্থিতিটাকে সামলানো, বাইরে ফোকাস করাকে গুরুত্ব দিয়ে জীবন পরিচালনা করাটাকে মূল বিষয় মনে করে জীবনটাকে সাজাতে চায় বা সেভাবে গড়তে চায়। কিন্তু না, আসল পরিবর্তন শুরু হয় মানুষের ভেতর থেকেই। তাহলে আসুন জেনে নেই কীভাবে আসল পরিবর্তন ভেতর থেকে শুরু হয়। তোমার চিন্তা ভাবনা, এটা হচ্ছে প্রথম ধাপ, যেটা হচ্ছে চিন্তা ভাবনা। তো চিন্তা ভাবনা, এরপর অন্তরের বিশ্বাস, অন্তর থেকে যা বিশ্বাস করা হয়, এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। আর তৃতীয় ধাপটাই হচ্ছে আবেগগত অবস্থা বা কাজ, যেটাকে বলা হয়। আর এই তিনটা বিষয়েই জীবন পরিচালনা করার জন্য মূল ইঞ্জিন হিসেবে বা মূল চালিকা শক্তি হিসেবে সবসময় কাজ করে যায়। আর যদি এই তিনটা বিষয়কে ভুলভাবে সাজিয়ে নেওয়া হয়, তাহলে সেটা জীবন চলার পথে সর্বত্রই প্রভাব ফেলবে। ওকে, তো কোথায় কোথায় প্রভাব ফেলতে পারে সেটা আমরা জানব। প্রভাব ফেলতে পারে তোমার সম্পর্কে, তোমার নেতৃত্বে এবং তোমার সিদ্ধান্তে। জীবনের মূল আরোগ্যতা শুরু হয় সততা দিয়ে, আর সেই সততা থেকেই শক্তিশালীভাবে গড়ে ওঠে অভ্যন্তরীণ কর্তৃত্ব। আর যদি তুমি একই পদ্ধতি পুনরাবৃত্তি করতে করতে ক্লান্ত হয়ে পড়ে থাকো তোমার জীবনে, সম্পর্কে, নেতৃত্বে, তাহলে তুমি নিজেকে পরিবর্তন না করে পৃথিবীকে কখনো দোষারোপ করতে পারবে না। আর যদি নিজেকে পরিবর্তন না করে পৃথিবীকে দোষারোপ করতে থাকো, তকদিরকে দোষারোপ করতে থাকো, তাহলে তুমি হেরে যাবে। হেরে যাবে তুমি তোমার নিজের কাছে। আর নিজের কাছে হেরে যাওয়া মানেই আস্তে আস্তে তুমি পিছু পা হতে থাকবে। পিছু পা হটা মানেই তুমি সবখানেই হেয় প্রতিপন্ন হতে থাকবে এবং নিজেকেই নিজে হেয় করতে থাকবে। এভাবেই তুমি তোমার জীবনী শক্তি যেটা, সেটাকে আস্তে আস্তে হারিয়ে ফেলতে থাকবে। তারপর দেখা যাবে একদিন তুমি নিঃস্ব হয়ে যাচ্ছ এবং তখন তুমি আবারও পুনরায় তকদিরকে দোষারোপ দিচ্ছ এবং পৃথিবীকে দোষারোপ দিচ্ছ। তো আসুন নিজেকে পরিবর্তন করি, ছোট ছোট কাজের মাধ্যমে নিজের জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলি। কোনো কিছু না পাওয়াতে আফসোস না করে যেটুকু আছে সেটা নিয়ে ভালো থাকার চেষ্টা করি। ভালো থাকবেন সবাই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সহযোগিতা করবেন। কথা হবে অন্য একদিন অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।